জীবিত শহর থেকে নীলনদ ধরে এগিয়ে যাও, নরকের আরম্ভ এইখান থেকেই। সবুজ মিলিয়ে এসেছে, ঘাস নেই, পাখি নেই, বালি। তারপর নদী ছেড়ে দাও, দক্ষিণে মোড় নাও নদী আর মরুভূমিতে। একটা কাঁটা গাছও নেই সেখানে, শুধু সূক্ষ্ম বালি গায়ে পায়ে হাতে মাথায় নাকে চোখে মুখে সর্বত্র। হাওয়া নেই, বাতাস স্থির হয়ে আছে বালুকণার বোঝা নিয়ে। গরম অসহ্য, তাতিয়ে পুড়িয়ে গনগন করে তুলছে আমাদের শরীর। আমাদের গলায় পায়ে লোহার বেড়ি, গরমে তাতে ফোসকা পড়ে। তুমি হাঁটছো আর হাঁটছো নরকের পথে। থার্ড থিয়েটার মানে নন প্রসিনিয়াম থিয়েটার, এটা যদি মনে করে খুব সীমিত মনে করা হবে সেটা। এবং থার্ড থিয়েটার ফিলোসফির ব্যাপার, যা স্টেজে হচ্ছে না স্টেজের বাইরে হচ্ছে এইটা একমাত্র তফাৎ নয়, এটা ফিলোসফির ব্যাপার। থার্ড থিয়েটারের ফিলোসফি হচ্ছে আমরা ফ্রি থিয়েটার করছি, আমরা ফ্লেক্সিবল পোর্টেবল আর ইনএক্সপেন্সিভ থিয়েটার করছি, গ্রামে গঞ্জে চলে যাচ্ছি, টাকার উপর নির্ভর করছি না। দর্শকরা যা স্বতঃস্ফূর্ত দান করছেন সেইভাবে চালিয়ে গেছে তো। আর ওদের ফিলোসফি তো বলছে আস্তে আস্তে আরো টাকা দরকার, টাকা ছাড়া চালানো যায় না থিয়েটার। সব যাত্রা শোভাযাত্রা শোভাযাত্রা পদযাত্রা যাত্রা যাত্রা আসুন আসুন, মিছিল আরম্ভ হয়ে গেছে। সুবিধা মতো জায়গা দেখছে, রাস্তার দুপাশে পড়ে যান। মিছিল মিছিল, অন্নবস্ত্র মিছিল, পরমার্থ মিছিল, শৃঙ্খলা মিছিল, সেনেটারি মিছিল, উদ্বাস্তু মিছিল, বন্যাত্রাণ মিছিল, শোক মিছিল, প্রতিবাদ মিছিল, উৎসব মিছিল। Badal Sarkar's theatrical career can be broadly perceived in two phases. The first phase, starting from 1951, was comprised of his plays for the proscenium, and the second phase, from 1971 onwards, was comprised of his massive initiative to carry out a nationwide third theatre movement. While working for the third theatre, or Angan Manch as it was called, the first play he produced was Spartacus, 1972. Following soon after were other internationally acclaimed plays like Mitchell, 1974, and Boma, 1976. These plays were phenomenally successful, largely due to the fact that they could cater to the sensibilities of the urban as well as the rural masses. Heyo, heyo, ho, ho, heyo, heyo, ho, माझी भाइयो, भाइयो रे नाओ भाइयो, खरो नदीर पारे স্বপ্নের দেশে যাইও। এই রে আকাশে হাজার হাজার বছর ধরে শুধু পায়ে পায়ে হেঁটে চলা সেই একই ইতিহাস, দারিদ্র্যের, শোষণের, বঞ্চনার ইতিহাস। স্পার্টাকুস থেকে বোমা, দীর্ঘ সেই ইতিহাস। নদীর পারে হেইয়ো হো হো হেইয়ো, হেইয়ো হেইয়ো হো হো হেইয়ো, ও माझी ভাইও, ভাইও রে নাও ভাইও, খরো নদীর পারে স্বপ্নের দেশে। And his commitment is not to the theatre, his commitment is through the theatre to something else which is higher. Singularly by his Ebong Indrajit, I think that was one play which changed our lives in theatre by its form, by its content, by its intensity, everything. ইন্দ্রজিৎ, আপনি বোধহয় ভুল করছেন, আমার নাম নির্মল কুমার রায়। আমাকে চিনতে পারছো না ইন্দ্রজিৎ? কে তুমি? লেখক? আমার নাটক বেশ পিছিয়ে শেষ করতে পারছি না ইন্দ্রজিৎ।
কি হবে শেষ করে? ওর শেষ নেই, ওর গোড়া শেষ সব এক। তবু তো লিখতে হবে। তোমার লেখা আছে, তুমি লেখো। আমার কিছু নেই, আমি নির্মল। কিন্তু তোমার যে কিছু নেই, প্রমোশন নেই, বাড়ি করা নেই, ব্যবসার স্কিম নেই, কী করে নির্মল হবে তুমি? কিন্তু আমি তো সাধারণ, তবু তুমি নির্মল নও। আমিও সাধারণ, তবু আমি নির্মল নই। তোমার আমার নির্মল হবার আর উপায় নেই। আমরা তবে কি নিয়ে থাকবো? পথ। আমাদের শুধু পথ আছে, আমরা হাঁটবো। আমার লেখবার কিছু নেই, তবু লিখবো। তোমার বলবার কিছু নেই, তবু বলবে। মানুষের ভাসবার কিছু নেই, তবু ভাসবে। And it went down like a bomb. I mean, Evang Idris is done all the time in English. This is by college kid, there, that. 1961 की मर्दमशुमारी के अनुसार कलकत्ते की जनसंख्या है 2,92,12,891। इनमें से प्राय 2.5% लोग ग्रेजुएट या और उच्च शिक्षित हैं। विभिन्न नामों से ये परिचित हैं। ये सब बुद्धिजीवी हैं। यद्यपि बुद्धि ही जीविका का साधन होती तो इनमें से अधिकांश भूखों मर गए होते। ये शिक्षित हैं, यदि डिग्री को शिक्षा माना जाए तो। ये सब उच्च श्रेणी के हैं क्योंकि छोटे लोगों से अपना अलगाव ये अच्छी तरह समझते हैं। ये हैं अमल, विमल, कमल एवं इंद्रजीत। যাদের কারো সঙ্গে কারো সম্পর্ক আপাত দৃষ্টিতে পাওয়া যায় না। ছবি তৈরি আর নাটক করা, আণবিক অস্ত্র আর চাকরি খোঁজা, ইট সিমেন্ট আর গাছগাছালি, চৌরঙ্গীর রাজপথে নিঃশব্দ চলন বিদেশি গাড়ি, আর গাড়ির জানলায় বাচ্চা কোলে বেল ফুলের মালা হাতে ভিখারি মা। निद्राहीन नेत्र अपलक मैं जगा रहा हूं, रहा देखता, रहा जानता, रहा समझता, सारी सारी रात जगा हूं। I've been fortunate enough to do Badal Das play in Gujarati, Pagla Ghoda, long time back, somewhere in 79-80. Okay. Yeah, and I realized that the sheer sense of economy and kind of a great minimalist. Minimalism. Yeah, that is very effective because as the saying goes in theatre or anywhere in screen also, the minimum is maximum, and when you do maximum, it is nothing. আমি একটা সিম্পল করে দিচ্ছি, তাহলে এসব প্রশ্নগুলো উঠবে না। আমার ওরম ধরনের মতামত কিছু না। আমার থিয়েটার না করে উপায় নিয়ে আমি থিয়েটার করছি, করতাম, এখন করতে পারছি না, করছি না, এই হচ্ছে অবস্থা। সেখানে কি কাজ হচ্ছে না হচ্ছে আমার অনেকেই জিজ্ঞেস করছে, 4 দিন যে করলেন কোনো কাজ হয়েছে? আর সেই যদি বলো তাহলে কাজ হয়েছে যেটা 0.5% কাজ হচ্ছে, কি তার বদলে কী করবো বলবে? শেক্সপিয়ারের কাছে আমরা যাই জীবনকে জানবার জন্য, রক্তকরবীর কাছে আমরা যাই রবীন্দ্রনাথ জীবনকে জানবার জন্য। প্রধানত আমাদের মতো লোক যারা থিয়েটার করে না তারা। বাদলবাবুও রবীন্দ্রনাথের পরে আমাদের প্রধানতম নাট্যকার, যিনি তার নাটকের মধ্যে রাম বদলেছেন। প্রাণের উদ্ধত অধিকার কার প্রাণ? ইন্দ্রজিৎ, মানসী, আমি, আর কে? অমল, বিমল, কমল, অমলের প্রবেশ। আরে কবি যে, কি খবর? ভালো। এখনো লেখো টেখো? দেখি মাঝে মাঝে। তোমার সেই নাটকটা লেখা হলো না? অনুখণ্ডিত মানুষ আমি, বিভক্ত আমি, অনুখণ্ডিত, গুঁড়ো দিয়ে গাঁথা জটিল ঐক্যতান। জানি সে কথা, তবু বলি। 32 বছর আগে লেখা এক নাটকে বলেছি, বুড়ো শতাব্দী আজও পেতে আছে কান, চূর্ণ পৃথিবী এখনো অপরাজিত।